আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এবং কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেলাম এইটি নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন আমি খুব সাদামাটাভাবে আলোচনা করতে পছন্দ করি এবং আমি যেই বিষয়গুলো জানি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং আমার লাইভে এবং আমার ভিডিওতে। তো চলুন শুরু করি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিভাবে পেয়েছি এবং আপনারা কিভাবে পাবেন। তো দেখেন, আপনারা যদি আমার পেজটি রিভিউ করেন অথবা আমার প্রোফাইলটি যদি আপনারা দেখেন, আমার প্রোফাইলে কিন্তু কোনো ধরনের ভিউজ নাই। ১৫০, ২০০, ৩০০ এই ধরনের ভিউজ, এটা আমার কমন একটা ভিউজ। তো অনেকেই মনে করেন প্রচুর ভিউজ আসলে মনে হয় ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন বা সেটআপ দেয়। আসলে এই ধারণাটা পুরোটাই ভুল। আপনি যদি ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, বিশেষ করে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন যে আছে, এগুলো যদি আপনি মেনটেন করেন, আপনাকে ফেসবুক আজ হোক, ২ দিন পর হোক, ১ বছর পর হোক, আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই থাকেন, ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবেই। কারণ ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দেওয়ার জন্য বসে আছে। ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দিতে চায়, কিন্তু হচ্ছে আমরা নিতে পারি না। এখন আসেন আমি কিভাবে কাজ করেছি, যার কারণে আমার এত কম ভিউ থাকার পর আমাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়েছে, যেটা সোনার হরিণ, যেটা পাওয়ার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে এবং প্রচুর প্রচুর পরিশ্রম করতেছে। ইউনিক ভিডিও আপলোড করতেছে, প্রচুর ভিউজ আসতেছে, তারপর তাদের আসতেছে না, কিন্তু আমার কেন আসছে বা বাকিদের কেন আসছে? প্রথম অবস্থায় দেখেন, আমি বারবার বলি আমাদের কিন্তু আমার কিন্তু আগেও সেটআপ ছিল। আমার আমার অ্যাডসেন্স সেটআপ বলেন, ইনস্ট্রিম সেটআপ বলেন, অন্যান্য যে সেটআপগুলো আছে সকল সেটআপে কিন্তু আমার আছে, কিন্তু আমার ভিউজ নাই। এটা হচ্ছে খুবই দুঃখজনক। আর ভিউজ না থাকলে কিন্তু ইনকামও নয়। ভিউজের উপর ফেসবুক আসলে আমাদেরকে ইনকামগুলো দিয়ে থাকে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ভিতরেও কিন্তু ৩ টা সেটআপ আছে: অ্যাডসেন্স সেটআপ, ইনস্ট্রিম সেটআপ এবং বোনাস সেটআপ। আমি প্রথম অবস্থায় যখন অ্যাডসেন্স সেটআপ, ইনস্ট্রিম সেটআপ পেয়েছিলাম, তখন কিন্তু আমি হচ্ছে ছবি পোস্ট করতাম না। এটা আমার একটা ভুল ছিল। তো যখন আমি এই ২ টা সেটআপ পেয়ে গেলাম, তার পরবর্তীতে আপনি দেখবেন প্রতিদিন আমি একটা করে ছবি পোস্ট করি। আমার প্রোফাইল থেকে আমি বলি আমি প্রতিদিন একটা করে ছবি পোস্ট করি এবং পরবর্তীতে ৩ টা করে রিলস ভিডিও পোস্ট করি এবং একটা করে লং ভিডিও পোস্ট করি এবং লাইভ করি। আগে একবেলা লাইভ করতাম, এখন ২ বেলা লাইভ করি। তার কারণ হচ্ছে আমার গলা ব্যথার কারণে আমি কথা বলতে পারি না, ঠিকমতো ভিডিও বানাইতে পারি না। এইজন্য ১ ঘন্টা ১ ঘন্টা করে সকালে ১ ঘন্টা লাইভ করি, রাতে ১ ঘন্টা লাইভ করি। এখন লাইভটা হচ্ছে অপশনাল। আমার অডিয়েন্স থাকে যার কারণে আমি লাইভ করি। আর যদি আমার অডিয়েন্স না থাকতো আমি কখনোই লাইভ করতাম না। তো তাহলে আমি কি করি? প্রতিদিন একটা ছবি পোস্ট করি, ৩ টা রিলস ভিডিও পোস্ট করি, একটা লং ভিডিও পোস্ট করি। মানে ৫ টা পোস্ট আমি প্রতিনিয়ত করি এবং একই সময়ে করি। শিডিউল করে একই সময়ে আপলোড করি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপু কোন সময় ভিডিও আপলোড করুন? দেখেন, আপনার অডিয়েন্সরা যে সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে আপনি সেই সময়ে ভিডিও আপলোড করবেন। আপনার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ আছে এটা আমি জানি না। আপনারা একটু রিসার্চ করে দেখবেন। ওই সময়ে শিডিউল করে হলেও একই সময়ে প্রতিদিন এই পরিমাণে ভিডিও আপলোড করে যান। ইনশাআল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। এবং যারা পাচ্ছেন না, ভালো কারো কাছ থেকে প্লিজ রিভিউ করে নেবেন যে আপনাদের পোস্টগুলো গাইডলাইনের বাইরে আছে কিনা। গাইডলাইনের বাইরে থাকলে কিন্তু মনিটাইজেশন আসবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।